দুপুরের খাবারে যদি এরকম পাঁচমিশালি শাক আর একরকম একটা যদি শুটকির ভর্তা হয় তাহলে তো জমে যায়, কোনো কিছুই লাগে না। এটা দিয়ে কিন্তু এক প্লেট ভাত এমনিতেই শেষ হয়ে যায়। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে কয়দিন ধরে শুধু মাছ মাংস খেতে খেতে আর ইচ্ছা করতেছে না একদম ওইগুলা দিয়ে ভাত খেতে। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে সকালের নাস্তাটা সেরে নিয়েছি। এই রুটিগুলা কিন্তু আমি আগের দিন মানে গতকাল রাতে বানিয়ে রাখছিলাম, সকালে ঘুম থেকে উঠে যেন আর কোনো কষ্ট করতে না হয়। আমি বরাবরই এরকম করে আগের দিন রুটি বানিয়ে কয়েকদিনের জন্য রেখে দিই, তারপর হচ্ছে এটা আমি সকালে শুধু চেকে চেকে খেয়ে নিই আর কি। তো আজকেও সেই রকম করছি। আজকে কিন্তু প্রায় 5 দিন পর আরহাম স্কুলে যাবে। 3 দিন মধ্যে ছিল 2 দিন ও যেতে পারে নাই। তো এই যে মা ছেলে নাস্তা করে তারপর চলে যাচ্ছে হচ্ছে স্কুলে। তো যাবার পথে আরহাম আর আমি অনেক গল্প করে করে যাই। ওকে আমি সব কিছু শিখাই দিই, স্কুলে গিয়ে কি বলবে, ম্যাডামকে কীরকম কথা বলবে, পড়াশোনা করবে, ওগুলো শিখাই দিয়ে আর কি ম্যাডামের কথা শোনার জন্য বলি। তো আসার পর ওদের নাম রাখা হলো, দেন হচ্ছে প্রীতি করা হলো। তারপর এখানে এখন ওদেরকে পড়তে দেওয়া হয়েছে, সরি লিখতে দেওয়া হয়েছে আর কি। তো ও একবার লেখা দেখে আসছে, আর এক পেজ ওকে লিখতে দিছে। তো ওকে একটু আমি বাইরে থেকে দেখে তারপর ওদেরকে একটু বিরতি দেওয়া খেলার জন্য, ওদেরকে একটু নাস্তা করবে। তো এই যে ওরা সবাই মিলে খেলতেছে, তারপর ওকে নিয়ে স্কুল থেকে চলেও আসলাম। তো আসার পরে চিন্তা করতেছি একটা পাঁচমিশালি শাক রান্না করবো। এর আগেও কিন্তু এখান থেকে আমি শাকগুলো ভাজি করছি, এটা খেতে অনেক বেশি ভালো লাগছে। তো পাঁচমিশালি শাকগুলা ভাজি করলে অনেক বেশি মজা লাগে। আমাদের উঠানে এরকম মারি শাকগুলা উঠে আছে, দেখে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে। তো এখান থেকে আমি আর আমার ননার সাথে আরহামও ছিল, তো ওগুলা নিলাম। ওইখান কুমড়ো লতাগুলো কেন জানি মরা মরা হয়ে আছে, এখান থেকে কুমড়ো পাতাও নিয়ে নিলাম একদম ডগা ডগা থেকে। তারপর চলে আসলাম সামনের জমিনে, এখানে এগুলাকে আমরা মেলসি শাক বলি আর কি। তো এখান থেকে মেলসি শাকগুলো দেখে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে, কিন্তু সামনেগুলো এগুলো কিন্তু একদমই পোকা ধরে গেছে। আমি কয়েকটা শুধু দেখে দেখে মানে ভালো থেকে নিলাম আর কি। তো ওগুলা রেখে তারপর আবার আরেক জায়গায় চলে আসলাম হচ্ছে পটল শাক তুলতে। তো পটল শাকগুলো এদিকে এত বেশি সুন্দর হয়ে আছে, এখান থেকে টেনে টেনে শুধু লতাগুলা নিচ্ছি। তো আরও অনেক বেশি আছে, এই শাকগুলো নাকি ডায়াবেটিসের জন্য অনেক বেশি ভালো। তো প্রায় 4 রকমের শাক তুললাম এখানে 4 জায়গা থেকে। তো সবগুলা তুলে এনে তারপর হচ্ছে নিচে এসে বসে আমরা 3 জনে মিলে কুটতেছি শাকগুলা। তো এগুলা কুটার পর আবার চলে আসলাম এগুলা সুন্দর করে ধুয়ে রান্না করার জন্য। এইভাবে কে কে শাক রান্না করেন? আমি তো প্রায়ই করি এইভাবে। শাক রান্না করলে কিন্তু অনেক বেশি মজা, 4-5 রকমের শাক একসাথে। তো এখন এগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আজকের দুপুরে শুধু এটাই ভাজি করবো। এই কয়েকদিন আমাদের বাড়িতে যেহেতু মানুষ মারা গেছে, তো এই কয়েকদিন আমরা শুধু ওনাদের ঘরে 4 দিন ধরে খাইছি, শুধু মাংস দিয়ে ভাত খেতে হয়েছে। এই কয়েকদিন ধরে ইচ্ছা করতেছে একটু জাল জাল করে ভর্তা আর হচ্ছে শাক ভাজি করতে। তো এদিকে আমি শাকটা ভাজি করতেছি, ওইদিকে আমার ননা একটা শুটকি দিয়ে ভর্তা বানাচ্ছেন। তো 2 জনে 2টা করতেছি, এইগুলো দিয়ে আজকে দুপুরের খাবারটা খাবো। তো যাই হোক, এখন আমি শাকটা খুব ভালোভাবে বেশি করে তেল দিয়ে শাকটা ভাজি করে নিচ্ছি। শাকের মধ্যে একটু তেল বাড়ায় দিলে কিন্তু শাকটা খেতেও ভালো লাগে। আমাদের বাড়ির যেহেতু মানুষ মারা গেছে, আমরা প্রতিদিনই প্রায় 4 দিন ধরে ওইখানে খাইছি। তো অনেক আনন্দও হয়েছে, মানুষ মারা গেছে আমাদের পেট পুজো হয়েছে আর কি। আমরা প্রতিদিনই কিন্তু ওইখানে খেতে পারছি, যেহেতু সবাই ভাত তরকারি দিছে। তো ওইগুলা খাওয়ার জন্য আমাদেরকে প্রতিদিনই দাওয়াত দিছে। তো যাই হোক, অনেক ভালো লাগছে খাইছি। তো যাই হোক, এখানে হচ্ছে আমার শাকটাও ভাজি হয়ে গেছে। এখন গোসল করে নামাজ পড়ে আর হামকে খাইয়ে তারপর হচ্ছে আমি গরম গরম আমিও খেতে বসে গেছি। এখানে একটা আমাদের ক্ষেতের কাঁচামরিচও নিয়ে নিলাম, ওটা দিয়েও খাচ্ছি। খুব ভালো লাগছে, আজকে দুপুরের খাবারটা তৃপ্তি করে খাইছি। তো ভিডিওটা সবার কাছে কেমন লাগলো সবাই কমেন্টস করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।